আসসালামু আলাইকুম। আজ আমি বানাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস। আমি একজন চিটাগনিয়ান হিসেবে ছোটবেলা থেকেই দেখেছি কিভাবে বাবুর্চিরা মেজবানি মাংস রান্না করেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরেই মজাদার একদম আসল স্বাদের মেজবানি মাংস রান্না করা হয়। চলুন তাহলে শুরু করি। মেজবানি মাংস রান্নার জন্য আমি নিয়ে নিচ্ছি একদম টাটকা 4 কেজি গরুর মাংস, হাড়, চর্বি, কলিজা সব একসাথে। আর চেষ্টা করবেন টাটকা গরুর মাংস ব্যবহার করার জন্য। সো প্রথমেই দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা, 2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 3 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 2 টেবিল স্পুন ধনে গুঁড়া, 2 টেবিল স্পুন চিকন জিরার গুঁড়া, আর 1.5 টেবিল স্পুন মিষ্টি জিরার গুঁড়া। তারপর নিয়ে নিচ্ছি কিছু গোটা মশলা, নিয়ে নিচ্ছি এলাচ, জয়ফল, জায়ত্রী, দারচিনি এবং কিছু তেজপাতা, সব একসাথে ঢেলে দেব। তারপর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ রাঁধুনি গুঁড়া, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা না দিলে হবে না, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পোস্ত দানা পেস্ট, আর 1 টেবিল চামচ বাদাম বাটা, 1.5 টেবিল চামচ সাদা সরিষা বাটা, 2 টেবিল চামচ নারিকেল বাটা, 2.5 টেবিল চামচ টমেটো কেচাপ, এটা বাবুর্চিরা দিয়ে থাকে তাই আমি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 300 ml সরিষার তেল। এবার আমরা সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আরেকটি কথা, যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক ফলো করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এই পানিতেই আমাদের পুরো রান্নাটা হয়ে যাবে, আমরা আর কোনো পানি কিন্তু দিব না। মাংস থেকেও প্রচুর পানি বের হবে। এইভাবে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখেন আমার মাংস রান্না হওয়া শুরু হয়ে গিয়েছে। আমি ভালোভাবে একটু উল্টে পাল্টে দেবো। এরপর ঢাকনা দিয়ে রান্না করার জন্য রেখে দিব 1 ঘন্টার মতো। 1 থেকে 1.5 ঘন্টা পর দেখবেন আমার বিফটা একদম রেডি। তেলটা একদম ভেসে উঠেছে, আমার বিফটা রান্না হয়ে গেছে অলরেডি। কিন্তু এখন যে ইম্পর্টেন্ট উপকরণগুলো দিব সেগুলো না দিলেই নয়। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, আর 1 টেবিল স্পুন পরিমাণ টালা, শাহি জিরা এবং চিকন জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ রাঁধুনি গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সবশেষে বেরেস্তা। লাস্টে এই উপকরণগুলো দিয়েই আমাদের মেজবানি মাংসের যে আসল ফ্লেভার, আসল যে স্মেল, ওগুলো সব একসাথে আসবে। আমি কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। সব দেওয়ার পর 5 মিনিট পরেই এভাবে তৈরি হয়ে গেল আমাদের চট্টগ্রামের স্পেশাল মেজবানি মাংস। রং, গন্ধ আর স্বাদ একেবারে পারফেক্ট। ট্রাই করে দেখুন, সবার মন জয় করে নেবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন কেমন হয়েছে। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করতে ভুলবেন না, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন। দেখেন মাংসটা একদম নরম হয়ে গেছে, মুখে দিলেই গলে যাবে, আর খেতে তো অসাধারণ। দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।